নমস্কার সবাইকে, নিট ইনসাইডার উইথ এসজি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের টপিক হচ্ছে মাসকিউলার টিস্যু, বাংলায় যাকে বলে পেশিকলা। তো দেখো, এই মাসল বা এই যে পেশি আমাদের শরীরে, তো এই অরিজিনটা কি এদের? ঠিক আছে, এদের অরিজিনটা হচ্ছে মিজোডার্মাল, মানে চার্ম লেয়ারের মিজোডার্ম স্তর থেকে এদের উৎপত্তি। তো এদের অরিজিন হচ্ছে মিজোডার্মাল। দেখো, আমাদের যে বডির যে ওয়েট, টোটাল ওয়েট যেটা, তো এই যে টোটাল ওয়েটটা তার 40 to 50% কিন্তু এই মাসেলের জন্য। ঠিক আছে, 40 to 50% ওয়েট মানে ওজন যেটা আমাদের যে বডির ওয়েট অফ আওয়ার বডি ইজ ডিউ টু মাসেলস। মানে এই মাসেলসগুলোর জন্যই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম যে বডি ওয়েট সেটার জন্য দায়ী এই মাসেলসরা। ঠিক আছে, আমাদের টোটাল যে নাম্বার অফ মাসেলস সেটা আমাদের বডিতে কতগুলো? দেখো, টোটাল নাম্বার অফ মাসেলস 639। ঠিক আছে, টোটাল নাম্বার অফ বোনস নয়, কিন্তু টোটাল নাম্বার অফ মাসেলস আমাদের বডিতে 639। ঠিক আছে, এবার দেখো এই যে এই মাসেলগুলো, ঠিক আছে, এদের তো ধরো একটা মানে যে মাসকিউলার যে টিস্যুটা, এদের তো একটা সাইটোপ্লাজম থাকে। তো সেই সাইটোপ্লাজমের ম্যাক্সিমামই যে মানে অংশটা সেটা দখল করে থাকে মানে দু ধরনের মায়োফিলামেন্টস। এটার সেকশন যেটা, সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো, তো তখন বুঝতে পারবে মায়োফিলামেন্টস বা মায়োফিব্রিলস এগুলো কি জিনিস। তো আজকে এটা লিখে রাখো যে এই মায়োফিলামেন্ট যেটা, সেটা হচ্ছে দু রকমের হয়। ঠিক আছে, মায়োফিলামেন্টস এরা মেনলি সংকোচন, যে কন্ট্রাক্টিবিলিটি, সংকোচনশীলতা, তার জন্য এরা মেনলি আর কি দায়ী। তো মায়োফিলামেন্টস যে দু রকমের হয়, একটা হচ্ছে থিন ফিলামেন্ট মানে পাতলা, পাতলা যে ফিলামেন্টটা তাকে থিন ফিলামেন্ট বলে। এই থিন ফিলামেন্টটা অ্যাক্টিন প্রোটিন দিয়ে গঠিত। কি প্রোটিন? অ্যাক্টিন। অ্যাক্টিন প্রোটিন দিয়ে গঠিত। তোমরা লিখে রাখো, মেড অফ অ্যাক্টিন প্রোটিন। আর একটা ফিলামেন্ট হচ্ছে থিক ফিলামেন্ট। দেখো, মায়োফিলামেন্টস টু টাইপস, একটা বললাম হচ্ছে থিন ফিলামেন্ট আর একটা হচ্ছে থিক ফিলামেন্ট। তো এই থিক ফিলামেন্টটা কি প্রোটিন দিয়ে গঠিত বলো তো? এই থিক ফিলামেন্টটা মায়োসিন প্রোটিন দিয়ে গঠিত। এই থিক ফিলামেন্টটা মায়োসিন প্রোটিন দিয়ে গঠিত। থিক ফিলামেন্টটা মায়োসিন প্রোটিন দিয়ে গঠিত। এবার দেখো, এই যে মাসল টিস্যু, তো এই মাসকিউলার টিস্যু যেটা, তার তো নির্দিষ্ট কিছু প্রপার্টিজ আছে, মানে এরা মেনলি কি করে। ঠিক আছে, আমাদের তো কিছু কাজ আছে, সেই কাজগুলো এরা কি করে। তো এটা যদি তোমাদের লিখতে হয়, তাহলে ফার্স্টে তোমাদের লিখতে হবে প্রপার্টিজ। ঠিক আছে, এটার একটা সহজ ফর্মুলা আছে। ফর্মুলা মানে কি, মনে রাখার জন্য তোমরা এটা পাশে লিখে রাখতে পারো, 3E1C। ঠিক আছে, এই 3 কোনগুলো দেখো, আমি আগে বলে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে এক্সাইটেবিলিটি। এক্সাইটেবিলিটি। ঠিক আছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে উত্তেজনা। মাসল রেসপন্স টুয়ার্ডস স্টিমুলাই। স্টিমুলাই মানে হচ্ছে উদ্দীপক, মানে এক্সাইটেবিলিটি মানে হচ্ছে উত্তেজনা। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি কি? ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি মানে কি? স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা মানে কি? দেখো, একটা মাসেল মানে যখন আমরা কোনো হাতটাকে কোনো কিছুর জন্য বাড়াই, কোনো উঁচু কিছুর জন্য, ঠিক আছে, তারপর আমরা আবার জিনিসটাকে তো আগের অবস্থাতে ফিরিয়ে আনতে পারি। তো সেটাকেই বলা হয় ইলাস্টিসিটি। মানে মাসেলস রিটার্ন ব্যাক টু দেয়ার অরিজিনাল রিল্যাক্স স্টেট। মানে হচ্ছে মাসেল আবার তার নিজের অরিজিনাল যে রিল্যাক্স স্টেটে থাকে, সেই স্টেটে আবার ফিরে আসতে পারে। এই প্রপার্টির নাম হচ্ছে ইলাস্টিসিটি। ঠিক আছে, তারপর এটা হচ্ছে এক্সটেন্সিবিলিটি। এক্সটেন্সিবিলিটি। এক্সটেন্সিবিলিটি মানে কি? এক্সটেন্সিবিলিটি মানে হচ্ছে প্রসারণশীলতা। প্রসারণশীলতা মানে হচ্ছে
মাসেল ক্যান বি স্ট্রেচড, মানে আমরা মাসেলের সাহায্যেই মানে মাসেলটাকে আর কি স্ট্রেচ করতে পারি, ঠিক আছে? এটাকে বলা হয় প্রসারণশীলতা। এই একটা প্রপার্টি। তাহলে দেখো 3E হয়ে গেল, 1E 2E 3E, তিনটে ই কি কি? এক্সাইটেবিলিটি, ইলাস্টিসিটি এবং এক্সটেন্সিবিলিটি। আর একটা হচ্ছে নাম্বার 4 যেটা 1C, সেটা হচ্ছে কন্ট্রাক্টিবিলিটি। কন্ট্রাক্টিবিলিটি এটার মানে হচ্ছে সংকোচনশীলতা, ঠিক আছে? মানে মাসেলস ক্যান শর্টেন উইথ রেসপন্স টু স্টিমুলাই, ঠিক আছে? যেমন এটাকে প্রসারণও করতে পারে, এক্সটেন্সিবিলিটিও হতে পারে, তেমন কন্ট্রাক্টিবিলিটিও হতে পারে, যার মানে হচ্ছে সংকোচনশীলতা। তো এই ছিল মাস্কিউলার টিস্যু, যেটার আমি ইন্ট্রোডাকশন পার্টটা পড়লাম, ঠিক আছে? এর সেকশন অফ যে মাস্কিউলার টিস্যুর যে সেকশনটা, সেটা আমরা পরের ভিডিওতে পড়বো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটির পাশে থেকো সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ।